এই দেখো বন্ধুরা, আমার সাজটা কি তোমাদের ভালো লাগছে? আমি মোরে 18 সাল হয়ে গেল রে, মোরে 18 সাল হয়ে গেল রে, ও দাদা ও দিদি আমাকে বিয়া দিয়া দে। আর এই যে আমার বস্তা পাগলা, আমি তো এখানে আমি লাউ শাক কাটছি, লাউ শাকের ভাজা হবে আর হচ্ছে সয়াবিনের তরকারি হবে। এই দেখো সয়াবিন, এই যে আমার এখানে হচ্ছে আলু আর কোয়াশ কাটা হয়ে গেছে সয়াবিনের জন্য। একটা টমেটো দিয়ে দিলাম, আর হচ্ছে এইখানে হচ্ছে তোমার একটা আদা নিয়ে নিলাম, আর একটা পেঁয়াজ দেবো, আর কয়েকটা লঙ্কা। চলো এবার টুকটুক করে রান্না করি। আর আজকে আমি সারাদিনে কী করবো তোমাদের সব দেখাবো। জাস্ট শুধু সয়াবিনের তরকারি আর হচ্ছে লাউ শাকের ভাজা আর একটুখানি টমেটোর চাটনি করে নেবো, কারণ মা আর ছেলে বড়মশাই নেই, বড়মশাই গ্রামের বাড়িতে গেছে, তার জন্য শর্টকাট রান্না। চলো করি এবার টুকটুক করে রান্না, আর বাদ বাকি কী কাজ করব সেটাও তোমাদের সামনে শেয়ার করব। চলো। তো এই দেখো এখানে আমি লাউ শাক বসিয়ে দিলাম ভাজা করার জন্য। লাউ শাক আমার খুব ফেভারিট, লাউ শাক, সর্ষের শাক, মানে যে কোনো শাক বলো আমার খুব ফেভারিট। আর এই যে এইখানে বসে দিয়েছি ভাত, এখানে ভাত হচ্ছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা। আর এই যে আগেই তো বলেছিলাম এখানে আলু কোয়াশ দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করব। এই যে এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা কাটা আছে, ঠিক আছে। চলো এবার আমি ঢাকা দিয়ে দিই এটাকে, আমি ঢাকা দিয়ে দিই। এই যে ততক্ষণ একটু হালকা সেদ্ধ হয়ে যাক। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু এই যে দুটো খেজুর আর হচ্ছে মোলা একটু খেয়ে নিই, ঠিক আছে। এখানে আমি সয়াবিন তরকারি বসিয়ে দিই, মানে সয়াবিন আলুর জন্য, সয়াবিনের জন্য আলু আর কোয়াশ বসিয়ে দিলাম। আর এই যে এখানে আমার সয়াবিন ভাজা আছে, দেখতে পাচ্ছ, ভাজা হয়ে গেছে, বসিয়ে দিলাম। আর এখানে আমার এই যে লাউ শাক ভাজা হয়ে গেছে। আর সয়াবিনের তরকারির জন্য একটু আদা আর জিরা বাটা রেখে দিয়েছে এখানে। চলো এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দিই, চলতে হোক। বন্ধুরা এই যে দেখো একটু সন্ধ্যাবেলা ফল খেতে বসে গেছি সবাই মিলে হালকা করে। এই যে ছেলে কলাটা খাচ্ছে, খেতে খেতে অর্ধেকটা রেখে দিয়েছে। এখানে আছে আঙ্গুর, লাল আলু আর হচ্ছে সাদা আলু। এই যে বড়মশাই খাচ্ছে, আমিও খাচ্ছি, আওয়াজ হচ্ছে কর্মর। এই যে আমার দুষ্টু ছেলেটা আঙ্গুর দেখাচ্ছে। সরিষা পাকেনি তোদের? এই যে এই দেখো বন্ধুরা, আমার সাজটা কি তোমাদের ভালো লাগছে? আমি সাজলাম একদম শর্টকাট। এখানে একটা ফুল দিয়েছি, এই যে এখানে একটা ফুল দিয়েছি,
আর এটা দেওয়ার কারণ হচ্ছে ছোট্ট দেখে দুটো ছোট ছোট রিলস করে নিলাম, মানে শর্টস করে নিলাম আর কি। তো আমি সারাদিনে ঠিকঠাক আজকে সময় পাইনি, আজকে না যে কোনো দিনে আমি সময় পাই না, কারণ আমাকে তো বাইরে একটা ছোটোখাটো কিছু কাজ করতে হয়। তো রাত্রিবেলা এসব করছি আর কি। রাত্রিবেলা কিছু আমি রিলস করে সেভ করে রেখে দিই। আর ইদানিং আমি ঠিকঠাক সময় পাচ্ছি না, এই কারণে আমার একটু চাপ হয়ে গেছে, প্রচুর চাপ বাইরে, মানে বাড়িতেও অফিসেও বাইরে সব জায়গায়। তার জন্য আমি বাইরেও যেতে পারছি না, কারণ বাইরে ভিডিও করলে সবাই দেখে, আমি জানি সেটা, আমিও পছন্দ করি বাইরের গাছপালা সবুজ, এটাই আর কি। পাখি ঘরের ভিতরে আর প্রতিদিন এক জায়গায় কত করব, তো কিছু করার নেই আমার, তাই ঘরের মধ্যেই করছি। তো তোমরা যদি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তাহলে আমি খুব তাড়াতাড়ি সাকসেসটা পাবো। অনেকে আছো আমাকে প্রতিদিন তোমরা সাপোর্ট করো, আমি তোমাদের কাছে আরও বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আরও যারা নতুন বন্ধু তারা আমাকে এভাবে সাপোর্ট করো, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সাজটা কেমন লাগছে। এটা কিন্তু একদম মানে একটা ওড়না দিয়ে আমি এভাবে সেজেছি, জানি না কীরকম লাগছে আমাকে। আর এই যে একটা ছোট্ট ফুল, এখানে একটা ফুল দিয়ে সেজেছি। তো চলো আরও নতুন নতুন তোমাদের জিনিস দেখাবো আজকে, এটুকুই থাকলো। এই যে আমার দুষ্টু ছেলে এখানে আছে আর আমি এখানে ভিডিও করছি। তো বন্ধুরা, আমার যেদিন মন ভালো লাগে আমি সেদিন এইরকম করেই সবসময় শুধু নাচি আর গাই আর ভিডিও করি। লা 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 লা। আজকে আমার মনটা ভালো তাই আমি এরকম করে ভিডিও করছি, আর নেচেই যাচ্ছি সারাক্ষণ। টান 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 টান। মোর 18 সাল হয়ে গেল কে রে, মোর 18 সাল হয়ে গেল কে রে। ও দাদা ও দিদি আমাকে বিয়া দে, আমাকে শাদি করাই দে। আর এই যে আমার বরটা পাগলা, আমি তো আর ওইদিকে আমার বেটা শুধু পাদু পাদু করেই যাচ্ছে, আর মনটা আজকে ভালো তাই বরের সঙ্গে নাচ করছি। বলে বর বলে খিদা পাইছে, এবার আমি রুটি বানাতে যাবো। টাটা টাটা। আর এইদিকে আমার বেটা খালি চাতকের মতো চেয়ে আছে পড়াশোনা বাদ দিয়ে। টাটা টাটা টা। এবার বেটাকে আমি পড়তে দিব।